সবে তো আলু 120, পেঁয়াজ 150, মরিচ 400, সবে। বাকিটাও দেখতে পাবেন। পাকিস্তানে যেমন 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা হয়েছে। এই ইউনূসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন। 1 কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায়, ভারত হটাও, পাঠাবেন না রোগী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে পাঠান, করাচি, লাহোরে। ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার। কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। 72 জায়গায় বেড়া দিতে দেয়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব, বেড়া কমপ্লিট করবে ভারত সরকার, আর 1 কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে ওপারে পাঠাবো আমরা। বাঁচান বাংলাকে, বাঁচান বাংলাকে। যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন। কথা বাড়াবো না, চারিদিকে মিছিল আর ধ্বজ, চারিদিকে মানুষ নেমেছে, জোট বেঁধেছে মানুষ। আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না। সনাতনীদের জাতপাত পরে হবে, আগে আমি ভারতীয়, আগে আমি সনাতনী। কি সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে, বেরোচ্ছে ভারতীয় পতাকা। এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে 80% অন্ধকারে চলে যাবে। ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন, ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায়, বিদ্যুৎ নেই ওই রাজ্যে। সবে তো আলু 120, পেঁয়াজ 150, মরিচ 400, সবে। বাকিটাও দেখতে পাবেন। পাকিস্তানে যেমন 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোল 1000 টাকা হয়েছে। এই ইউনূসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন। 1 কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায়, ভারত হটাও, পাঠাবেন না রোগী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে পাঠান, করাচি, লাহোরে। ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার। এই বাংলাদেশের রোগী দেখব না। আমি এই ডাক্তার বাবুদের হ্যাটসঅপ করি। কি বলছে? বলছে প্রামাণিক সিল, মানে আমাদের হিন্দুদের যে নাই নাপিত সম্প্রদায়, বলছে এদের কাছে চুল দাড়ি কাটবেন না। কি বলছে? ময়রা, মোদক, মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা, ময়রারা দীর্ঘদিন ধরে, যেমন মালাকাররা ফুলের মালা বানায়। বলছে ময়রা মোদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না, মিষ্টি কিনবেন না, নিজেরা বাড়িতে মিষ্টি বানান। বন্ধু, এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে? ভালো হবে তো? আমাদের নিউটনের থার্ড ল বলে গেছে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তাই মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন, নইলে আমরাও 2,33,27,000 হিন্দুর ভোট পেয়েছি। আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে। অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা। আমরাও জোট বাঁধছি, জোট বাঁধন, তৈরি হন। ফালাকাটার বদলা নিতে হবে, গার্ডেন ব্রিজের বদলা নিতে হবে, হাওড়ার শ্যামপুরের বদলা নিতে হবে, বজবজের নোদাখালীর বদলা নিতে হবে,
বেলডাঙ্গার বদলা নিতে হবে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, দুনিয়ার হিন্দু এক হও।